বিমানে বাংলাদেশ এয়ারলাইন্সে 525টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারবেন। আর আপনাদের বয়স সীমাটি লাগবে সর্বোচ্চ 32 বছর। এটির অনলাইন আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি, আবেদনটি আগামীকাল থেকে শুরু হবে। তো এটিতে এখানে মোট 3টি পদের ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন। 1 নম্বর পদটি রয়েছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, যেটিতে পদের সংখ্যা রয়েছে 380টি। 2 নম্বর পদটি রয়েছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটিতে পদের সংখ্যা রয়েছে 100টি। 3 নম্বর পদটি রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, যেটিতে পদের সংখ্যা রয়েছে 45টি। 1 নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি, আপনার সিজিপিএ লাগবে 4 এর মধ্যে 2.80। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ 3 5 এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.80 4 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ের ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে, ইংরেজি বলায় পারদর্শী হতে হবে, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 2 নম্বর পদটি ছিল কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, এটিতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি, সিজিপি 2.8 4 এর মধ্যে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ 3 5 এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে 2.8 4 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে, ইংরেজি বলায় পারদর্শী হতে হবে, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মনিটরিং কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। সর্বশেষ পদটি ছিল অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, যেটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য অনুষদের স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 4 এর মধ্যে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 5 এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.8 4 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ের ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। আপনার জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তো নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। আপনাদের বয়সটি বের করতে হবে 4 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। তো বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণকে আপনাদের প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে আপনি স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। তো এই নিয়োগে বিভিন্ন পদসমূহের পরীক্ষা আপনাদের একই দিনে অনুষ্ঠিত হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এখানে লেখা রয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি পদে আবেদনটি করবেন। আর এটা অনলাইন আবেদনটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে করতে হবে আগামীকাল 4 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এটির অনলাইন আবেদনটি শুরু হবে। আবেদনটি শেষ হবে 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন, আশা করি শেষ তারিখের জন্য বসে না থেকে আপনার পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 335 টাকা 3টি পদের ক্ষেত্রে, যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর যখন আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে যদি লক্ষ্য করেন লেখা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে একটি সূত্র নং আপনারা দেখতে পাচ্ছেন। এই সূত্রে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 12 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগে আপনারা যারা আবেদন করেছিলেন তাদের এখানে যে 3টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটাতে আবেদন করার প্রয়োজন নেই। 2023 সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তির এখানে যে 3টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে
গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। যে সকল প্রার্থীরা আপনারা আবেদন করেছিলেন তাদের নতুন যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে আবেদনটি করার প্রয়োজন নেই। এবং 1 নম্বর পদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র, এখানে একটি সূত্র দেখতে পাচ্ছেন। এই সূত্রের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল রোল নাম্বারগুলো যেখানে লক্ষ্যকরণ দেওয়া রয়েছে, সেই সকল প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা পূর্বের আবেদনে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 525টি পদের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।